গাজা পুড়ছে, লেবাননে বিস্ফোরণ আর চারপাশে যুদ্ধের গন্ধ। ইসরায়েল, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর জোটগুলো এখন যুদ্ধে নামার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, টার্গেট কে? ইরান? প্রশ্ন আসে কেন? কারণ আজকের দুনিয়ায় মুসলিম নামধারী রাষ্ট্র তো অনেক আছে, কিন্তু যারা সত্যি মাথা উঁচু করে দাঁড়ায় তাদের সংখ্যা হাতে গোনা। ইরান তেমনই এক রাষ্ট্র যে মুখ ফুটে বলে, আমরা পশ্চিমাদের আধিপত্য মেনে নেব না। এই সাহসী তাকে টার্গেটে পরিণত করেছে। বিশ্বের বেশিরভাগ মুসলিম দেশ যেখানে পশ্চিমাদের ডিপ্লোম্যাটিক বন্ধু হয়ে গিয়েছে, সেখানে ইরান একা দাঁড়িয়ে বলছে, গাজার কান্না আমাদের নিজেদের কষ্ট, জেরুজালেমের অপমান আমাদের আত্মার অপমান। এই অবস্থান শুধু কথায় না, কাজেও। ইরান জানে এই পথ কণ্টকাকীর্ণ, জানে এর বিপরীতে দাঁড়িয়ে আছে ইসরায়েলের পরমাণু শক্তি, আমেরিকার নিষেধাজ্ঞা আর পশ্চিমাদের প্রোপাগান্ডা। তবুও সে হাল ছাড়ে না, কারণ ইরান শুধু একটা দেশ নয়, এটা একটা আদর্শ, একটি প্রতিরোধের প্রতীক। ইসরায়েলের নিরাপত্তা নীতিতে এক অদৃশ্য অথচ দৃঢ় নিয়ম আছে, মধ্যপ্রাচ্যে কেউ যেন আমাদের সমকক্ষ না হয়। আর এই নিয়মের সবচেয়ে বড় বাধা হচ্ছে ইরান। কারণ ইরান শুধু নিজেদের জন্য লড়ছে না, সে লড়ছে ফিলিস্তিনের জন্য, গাজার জন্য, জেরুজালেমের জন্য। পশ্চিমা বিশ্ব চায় এমন মুসলিম রাষ্ট্র যারা শুধু আদেশ শুনবে। ইরান তাদের মুখে বলছে, তোমরা নিষেধাজ্ঞা দাও, আমরা নিজেরাই পথ খুঁজে নেব, গাজার পাশে থাকাটাই আমাদের কর্তব্য। এই বার্তাই ভয়ঙ্কর, কারণ এই বার্তা ছড়িয়ে যাচ্ছে লেবাননে, ইয়েমেনে, এমনকি দক্ষিণ এশিয়ার ঘুমন্ত মনেও। তাই ইরানকে ঘিরে শুরু হয়েছে অপপ্রচার। তার নাম দেওয়া হচ্ছে বিচ্ছিন্ন, উগ্র, বিপজ্জনক। কিন্তু বাস্তবতা হলো, ইরান এখন মুসলিম বিশ্বের শেষ প্রতিরোধ মঞ্চ। সে হচ্ছে এক নির্ভীক জাতির জাগরণ, সে হচ্ছে গাজার আর্তনাদের প্রতিধ্বনি, জেরুজালেমের অসম্মানের জবাব। ইরান জানে ন্যায়ের পক্ষে থাকা মানে নিরাপদ থাকা নয়, কিন্তু ইরান এও জানে সত্যের পাশে থাকা মানে মর্যাদার সঙ্গে বাঁচা। আজ মুসলিম দুনিয়ায় যদি কেউ সত্যি মাথা উঁচু করে কথা বলে, সেটা ইরান। সে আমাদের শিখিয়েছে আত্মমর্যাদা কাকে বলে, সাহস কিভাবে সম্মান তৈরি করে। এখন প্রশ্ন হলো, এই যুদ্ধ শুধু ইরানের নয়, এটা আদর্শের যুদ্ধ, এটা নিপীড়ন বনাম প্রতিবাদের যুদ্ধ। আর প্রশ্ন হলো, আপনি কোথায় দাঁড়াবেন? দর্শক, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর জন্য। ইমন তারুণ্য বার্তা।